আজকের ক্লাসে আমরা কিভাবে গ্যাপ ফিল আপ করতে হয় তা দেখব। সাধারণত এসএসসি পরীক্ষায় ১ নম্বর যে কোশ্চেন পার্টস অফ স্পিচের ব্যবহার এবং রাইট ফর্ম অফ দ্য ভার্বের সঠিক ব্যবহার হিসাবে এই ধরনের গ্যাপ পরীক্ষায় এসে থাকে। তো আমরা কিভাবে এই ফিল ইন দ্য গ্যাপগুলো পূরণ করতে পারি সঠিকভাবে, তা আজকের ক্লাসে আমরা দেখব। তো এখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি যে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট, এই জায়গাটা গ্যাপ অফ ডেভেলপ, এখানেও গ্যাপ ব্র্যাকেট দেওয়া আছে, স্ট্রং কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। তো ইম্পর্টেন্টের জায়গায় কি হবে? ইম্পর্টেন্টের জায়গায় নাউন হবে, কারণ আমরা খুব সংক্ষেপে যদি গ্রামার কথা বলি, এখানে যদি বাক্যের গ্যাপের আগে কোনো আর্টিকেল পেয়ে থাকি তাহলে অবশ্যই সেখানে আমাদেরকে নাউন বসাতে হয়। এই জন্য ইম্পর্টেন্ট থেকে আমরা অবশ্যই ইম্পর্টেন্স করতে হবে। আর অপের পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডেভেলপ ভার্ব দেওয়া আছে। তো আমরা জানি যে কোনো প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব বসাতে হয় অবশ্যই তার সাথে আইনজি যুক্ত করতে হবে, কারণ আমরা জানি যে প্রিপজিশনের পরে কোনো ওয়ার্ড বসলে সেই ওয়ার্ডটাকে অবশ্যই নাউন করতে হবে। এজন্য কোনো ভার্বকে নাউন করতে হলে অবশ্যই তার সাথে আইনজি যুক্ত করতে হবে। তো এই ধরনের গ্যাপ রাইট ফর্ম অফ দ্য ভার্বে এবং ১ নম্বর কোশ্চিনে পার্টস অফ স্পিচে যে ব্যবহার থাকে সেটা হিসাবে পরীক্ষায় আসবে। তাই এই গ্যাপগুলা শেখা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত এ ধরনের ভিডিও পেতে হলে আমার পেজ লাইক দিয়ে আমার সাথেই থাকুন।